নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আপনাদের সামনে অর্থ সংকট থেকে মুক্তি পেতে এত সুন্দর সহজ সরল একটা উপায় তুলে ধরব, যে উপায়টি করলে আপনাদের অর্থ সংকট থেকে আপনারা আশা করি কি বলবো 99% উপকার পাবেন। এটা আমাদের কি বলবো করে আমরা প্রমাণ পেয়েছি যে খুব তাড়াতাড়ি খুব দ্রুত আপনাদের যে অর্থ সংকট বা যদি আপনারা কেউ ঋণের জালে জড়িয়ে থেকে থাকেন, যে কোনো কারণে সেই ঋণটা শোধ করতে পারছেন না, তাহলে আজকে যে উপায়টা বলবো এই উপায়টা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন। আমি কিভাবে বলছি, যেভাবে বলবো ঠিক সেইভাবে করার চেষ্টা করবেন, দেখবেন খুব দ্রুত আপনাদের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তো প্রথমে কি করবেন, সোজা বাজারে চলে যান। বাজারে যেয়ে এটা বৃহস্পতিবার থেকে শুরু করবেন, কিন্তু 1 কিলো চাল কিনে নিয়ে আসবেন। 1 কিলো সরু চাল কিনে নিয়ে আসবেন, কোনো দাম দর করবেন না। যে 1 কিলো চাল আপনি নিয়ে আসলেন, নিয়ে এসে সেটা সুন্দর একটা কৌটার ভিতরে রেখে দিন যত্ন করে। কোথায় রাখবেন সেটা? ঠাকুর ঘরে, পারলে ঠাকুর ঘরে রেখে দিন 1 কিলো চাল। সন্ধ্যার সময় কি করবেন, বাড়িতে নিশ্চয়ই কাচের গ্লাস আছে, যদি না থাকে ওটাও বাজার থেকে কিনে নিয়ে আসবেন। সন্ধ্যার সময় 1 গ্লাস জল দেবেন, যদি গঙ্গা জল পারেন ভালো, না হলে এমনি নর্মাল জল হলেও ভালো, কোনো অসুবিধা নেই। সেই জলের ভিতরে 11টা চাল নেবেন। যে 1 কিলো চাল নিয়ে আসলেন ওখান থেকে 11টা চাল নেবেন, নিখুঁত, কোনো ভাঙাচোরা না হয় যেন, এরকম 11টা চাল নিয়ে সেই জলের ভিতরে, যে 1 গ্লাস কাচের জল, সেই জলের ভিতরে 11টা চাল আপনি ভিজিয়ে রাখুন। ওটা কোথায় রাখবেন চালটাকে? আপনি যেখানে শুয়ে থাকেন সেখানেও রাখতে পারেন, অথবা আপনার বাড়িতে যদি লক্ষ্মী দেবীর কোনো ফটো বা যেখানে পুজো আশ্রা করে সেখানে কিন্তু এটা রাখতে পারেন। যখন এই প্রক্রিয়াটি করবেন অবশ্যই 11 বার কিন্তু এই মন্ত্রটা আপনি উচ্চারণ করবেন। মন্ত্রটা কি? ওম শ্রীং 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 শ্রীং। শ্রীং কথাটা 5 বার বলবেন। লক্ষ্মী দেবী নম। এইভাবে 11 বার মন্ত্রটা আপনারা বলুন। তারপরে কি করবেন, মন্ত্রটা বলে সেই ঠাকুরের সিংহাসনের কাছে বা ঠাকুরের পায়ের কাছে ওই জলটাকে রেখে দিন ঢাকা দিয়ে, এবং সেখানে ভক্তি ভরে একটু প্রণাম করুন। মা লক্ষ্মীর কাছে আপনারা আশীর্বাদ চেয়ে নিন যে আপনার যে অর্থ সংকট, সেই সংকট থেকে যেন বেরিয়ে আসতে পারেন, পরের দিনই যেন আপনার হাতে টাকা আসে, বা আপনার যে কর্মের জায়গা সেই কর্মের জায়গা থেকে যেন আরও বেশি বেশি করে ভালো কিছু দিক তৈরি হয়, সেখান থেকে যেন ইনকামের জায়গাটা আরও বাড়ে, আপনার যে ঋণগুলো আছে সেই ঋণগুলো যেন আপনি মুক্তি পেয়ে যান। মোদ্দা কথায় যাতে আপনার অর্থ আসে, সেইভাবে আপনি মা লক্ষ্মীর কাছে আপনি আশীর্বাদ চেয়ে। পরের দিন সকালবেলা ওই জলটাকে ভালো করে ছেঁকে নিন। ছেঁকে নিয়ে যে 11টা চাল ছিল, ওই চালটা আপনার বাড়িতে যদি ছাদ থাকে ছাদের ওপরে ওই চালটাকে ছড়িয়ে দিন। যদি ছাদ না থাকে আপনি যে কোনো জায়গায় দিতে পারেন, যে আপনার সেই চালগুলো যেন কোনো পাখিতে এসে খেয়ে যায়। আর যে জলটুকু ছাড়বে, এই জলটুকু আপনার বাড়িতে যে তুলসী গাছ আছে সেই তুলসী গাছের গোড়াতে অথবা যে কোনো গাছের গোড়াতে আপনি জলটা ঢেলে দিতে পারেন। এই প্রক্রিয়াটি আপনি টানা 1 মাস করুন, নাহলে 21 দিন করুন। বেশি দিন করলে কোনো ক্ষতি নেই। আপনি দেখবেন আপনার যে সমস্যা, যে অর্থ কষ্ট, সেই অর্থ কষ্ট থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। এবার মনে ভক্তি এবং বিশ্বাস থেকে করেই দেখুন না। অনেক টোটকা তো আপনি করেছেন, আজ যে টোটকাটা বললাম এই টোটকাটা একবার করে দেখুন। আমি মনে করব আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। নমস্কার, সকলেই ভালো থাকবেন। আজকে